বন্ধুরা, আজ এসেছি বর্গভীমা মন্দির আমার মাস্তুতো দেওরের বিয়েতে। মাস্তুতো দেওর বলতে আমার স্বামীর মাসির ছেলে, তার বিয়েতে এসেছি। বর্গভীমা মন্দিরে হচ্ছে বিয়ে। আর এই দেখুন, এটা হচ্ছে মূল ফটক, মূল মন্দিরটা এটাই। অবশ্যই আপনাদের সামনে থেকে দেখাবো যখন সুযোগ পাবো। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ এখানে যে আনন্দ কোলাহল কথাবার্তা সেই সব নিয়েই একটা ব্লগ। তাই যদি খারাপ কিছু কথাবার্তা বা খারাপ কিছু কোনো কমেন্ট কেউ করে থাকে, তাহলে আপনারা প্লিজ কেউ ভুল বুঝবেন না। বিয়েবাড়ি হই হুল্লোড়, মজা, আনন্দ, তো সেটুকুই আজ তুলে ধরবো। এটাকে সাধারণভাবেই সবাই নেবেন। এটা হচ্ছে আমার দেওর স্বর্ণ। আর এই যে আমাদের স্বর্ণ, দেখুন ওর জেঠুর কোলে রয়েছে আর ওর দু দাদার সঙ্গেই সারাদিন ঘুরছে, অর্থাৎ আমার ছেলে আর আমার মেজো দেওরের ছেলে। এটা আমার মেজো দেওরের ছেলে, আর পাশে যে চশমা পরে ওটা আমার ছেলে। দেখুন দাদাদের কোলেও কীরকম ঘুরছে। তো এখান থেকে ব্লগটা আমি শুরু করছি এবং সমস্ত আনন্দগুলোই আজ আপনারা উপভোগ করুন। দেখছো তাদের গাড়ি পুরো গেট বন্ধ কে বলছে ঢুকবে বন্ধুরা, চেষ্টা করছিলাম আপনাদের সামনে থেকে মায়ের মুখটা দেখানোর, কিন্তু পারলাম না, এতটাই ভিড়। আর এখানে আরও অনেকগুলো বিয়ে হচ্ছে, সকাল থেকে প্রচুর বিয়ে হয়েছে এবং সন্ধ্যের পরও অনেক বিয়ে হয়েছে। আমরা আসার আগেও হয়েছে একটা বিয়ে। তো অবশ্যই আপনাদের দেখাবো, আপনারা একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই আপনাদের দেখাবো। আর সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাতে সবাই মানত পূরণ করে, যার যা মনস্কামনা, সেই মনস্কামনাটা কেউ পূরণ হলে এই যে এগুলো বেঁধে দিয়ে যায়। আবার অনেকেই আগে মানত করে এই গাছটাতে সবাই বেঁধে দিয়ে যায়। দেখেছেন এই গাছটা? দিনের বেলা আসলে এই জায়গাটা সত্যি খুব সুন্দর লাগে এবং খুব ভালোভাবেই দেখা যায়। কিন্তু এটা যেহেতু রাত্রিতে, তাই সেরকমভাবে মন্দিরটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। আর যেহেতু এখন এখানে গ্রীষ্মকাল বিয়ে হয়, তাই ওপরে গ্রিনেট দেওয়া, তাই মূল মন্দিরটাও কিন্তু সেভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। অল্প একটু দেখালাম। দেখেছেন গাছটা? আমিও অবশ্যই এই গাছে এরকমই একটি ঘট বেঁধেছিলাম। আর এটা হচ্ছে পুকুর, কথিত আছে এই পুকুরে শোল মাছ দিয়েই কিন্তু মায়ের পুজো হয়। আর এই পুকুরে বড় বড় শোল চাষ হয়, আমরাও সেটা দেখেছি। দিনের বেলা আসলে অবশ্যই দেখাতাম। দিনের বেলা আমরা যখন আসি তখন দেখে থাকি ওই পুকুরটাতে প্রচুর প্রচুর বড় বড় শোল মাছের চাষ হয়। আর মায়ের মন্দিরের প্রতিদিনের যে প্রসাদ, সেটা কিন্তু ওই শোল মাছেরটা দিয়েই হয়। এবং আমাদের বাড়ি থেকে আমরাও যখন পুজো দিই তখন কিন্তু ওই শোল মাছটাই লাগে। অর্থাৎ বর্গভীমা মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য হলো শোল মাছ। মা শোল মাছ ছাড়া অন্য কোনো মাছ খায় না। অর্থাৎ আপনি যদি কোনো মাকে যদি কোনো মনস্কামনা পূরণ করেন, মা আপনি হয়তো কোনো মানসিক করলেন মায়ের জন্য, তাহলে কিন্তু আপনাকে শোল মাছ দিয়েই পুজো দিতে হবে। আর এই যে দেখুন, এখন একটু মন্দিরটা ফাঁকা পেলাম, তাই আপনাদের সামনে মায়ের মন্দিরটা একটু তুলে ধরছি। আর এই যে এটা যে এই যে দেখছেন মার্বেলটা এইভাবে পাথর দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আগে ওখানটা দিয়ে বড় গর্ত ছিল। যখন আমার প্রথম বিয়ে হয় এবং আমি আসি, তখনও কিন্তু ওখানটা ফাঁকা ছিল এবং ওখানটা দিয়ে একটা পয়সা ফেলালে সেই পয়সাটা কিন্তু একটা জোর আওয়াজ করে জলে গিয়ে পড়তো। আর এটা একটা
পৌরাণিক কাহিনী অনুযায়ী একটা মানে ঘটনা আমি যেটা শুনেছি আমার শ্বশুরমশাইয়ের মুখ থেকে, ওই যে দেখালাম যে ফাঁকটা যেটা একটা পাথর দিয়ে আটকানো রয়েছে, ওখানটা থেকে নাকি আমাদের রূপনারায়ণ নদীর সংযোগ রয়েছে। এবং আগে যখন বাণিজ্য হতো রূপনারায়ণ নদীতে, তো আগে বাণিজ্য হতো, ব্যবসা বাণিজ্য হতো রূপনারায়ণ নদীতে কলাঘাটে। বর্গভীমার যে ঘাটটা দেখালাম ওই পিছনে আরও অন্যদিকে বর্গভীমার পিছনে যে ঘাট রয়েছে সেটা নাকি আগে রূপনারায়ণ নদীর সঙ্গেই মিলিত ছিল। এখন চর পড়ে পড়ে অনেকটা এলাকা মানে অনেকটা গ্রাম তৈরি হয়ে গিয়েছে, কিন্তু আগেই মন্দিরের পাশেই ছিল রূপনারায়ণ নদী। এবং আমরা যে বেহুলা লক্ষীন্দরের কাহিনীতে যে ঘটনাটা পড়ি, বেহুলা যেই ঘাটে উঠেছিল নেতি ধোপানির ঘাট, সেটা নাকি এই বর্গভীমা মন্দিরের কাছেই অবস্থিত ছিল। অর্থাৎ যেই ঘাটটার কথা আমি বললাম যেটা আগে রূপনারায়ণ নদীর সঙ্গে সংযোগ ছিল, যে অবশ্য আমি ঠিক এর সঠিক ব্যাখ্যা জানি না, তবে আমার শ্বশুরমশাই এই গল্পটা আমাকে বলেছিলেন। আর মনসামঙ্গলের কাহিনীটা কিন্তু এই পূর্ব মেদিনীপুর জেলারই কাহিনী। তমলুক তাম্রলিপ্ত বন্দর এখানকারই কাহিনী কিন্তু মনসামঙ্গল। তাই না বিশ্বাস করারও কিছু নেই, কারণ বিশ্বাসে মিলাইবে তর্কে বহুদূর। তাছাড়া আমার শ্বশুরমশাই তারা ছোট থেকে এখানেই বড় হয়েছে, তা তারা তো অনেক কিছু জানবেই। এই দেখুন কথা বলতে বলতে এদিকে বউ চলে এসেছে, তাই এবার আপনারা বিয়েটা ভালোভাবে দেখুন। সরো সরো সরো।
বাবা গো এবার আরো খুলো কি হয়ে গেল সিঁদুর দান ফান হয়ে গেল হ্যাঁ গো হ্যাঁ এই তো খই পুরানা সিঁদুর দান হলেই তো বিয়ে হয়ে গেল এই তো খই পুরানা হবে কবে হবে কি হবে এখনো হয়নি আমি তো জানি তোর 5,000 টাকা নয় তুমি একে দেশে কামের কাজ করো হ্যাঁ
আমার চোখ বুঝি রাখ, নাহলে আবার চোখে করে দেবে। আরে এখন তো ঢুকে হবে, লাস্ট তোমার কাছে কি কেউ ঢুকে একটা দিলেও টাকা নাই, জানি দিকে। একটু ফুলগুলো সরে দিন না, ফুলগুলো এই যে ফুলগুলো আছে। হাতে হাত সরান, হাত সরান, হাত সরান। জোরে আপনি এদিকে দাদা, এদিকে। একটু ঘন্টা টাকা, ঘন্টা টাকা ধরুন দাদা। খুলে রাখো না, এর কথা খুলেই ঘুরবে ঘুরবে। দোকান থেকে খুঁজে পাওয়া ভালো করে দাও। এই তো পুরো আছে না। আর কিরকম করে দিছো না একটু ভালোভাবে ভদ্রভাবে দেও। হ্যাঁ। তো বন্ধুরা অনেক আনন্দ করলাম। এবার অবশেষে তখন রাত 12টা বাজে, আমরা সবাই বাড়ির পথে ফিরছি। আর খাওয়া দাওয়া হবে হোটেলে, মানে এরপর খাওয়া দাওয়া হবে, তারপর সবাই বাড়ি। তো আজকের মতো আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।